আমার মেয়ে উচ্চাঙ্গ নৃত্যে এবং লোকনৃত্যে বিভাগে সেরা হয়ে এখানে এসে দুটোতেই সে জাতীয় পুরস্কার পেয়েছে। একটাতে প্রথম হয়েছে, একটাতে তৃতীয় হয়েছে। তো আসলে নৃত্য অবশ্যই অত্যন্ত কঠিন জিনিস। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলাকে। তারপরে কৃতজ্ঞতা জানাই তার স্কুল আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে, যিনি আমার মেয়েকে স্কুল থেকে এবং যারা বিচারক ছিলেন ওখান থেকে যারা আমার মেয়েকে দুটো নৃত্যতে তারা সিলেকশন করেছেন আর কি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেটা তারপরে আমি ধন্যবাদ জানাই আমার মেয়ের নৃত্যগুরু এবং সম্মানিত বিচারক মণ্ডলী, যাদের সুন্দর বিচারে আমার মেয়ে আজকে এই পর্যায়ে আসতে পেরেছে এবং দুটো পুরস্কার নিতে পেরেছে। আসলে আমি অত্যন্ত অত্যন্ত খুশি। আসলে শিল্পকলায় তো ওভাবে ক্লাস আমার মেয়ে এখানে করে না, ও মূলত রংপুরেই ক্লাস করে। ছোট থেকে 3.5 বছর বয়স থেকে সে নৃত্য শিখেন, সেটা রংপুরেই শিখেন। তবে এখানে সে যে যখন আমরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করি তখন কিন্তু আমাদেরকে ঢাকার বড় বড় শিক্ষক, যারা বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক, যেমন ক্লাসিক্যালে উচ্চাঙ্গ, যেটা উচ্চাঙ্গ বা লোক সাধারণের আলাদা আলাদা বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে আমাদেরকে তালিম নিতে হয় এবং বেশ দীর্ঘদিন থেকে আমাদেরকে এই বিষয়গুলি তাকে রপ্ত করতে হয় আর কি। ওনাদের ইয়েতে থেকে শুধু রংপুরের তখন আর শিক্ষক দেওয়া হয় না। আজকের অনুভূতি অন্যরকম, কারণ আমার 31 বছর জীবনের এই শেষ পর্যায়ে এসে একটা জাতীয় অর্জন এবং এই শিক্ষা সপ্তাহ খুবই আমি এনজয় করেছি। থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি, মহানগর পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি, সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছি। আমি মনে করি এই যাত্রা অব্যাহত রাখা উচিত এবং 24 সালের বিপ্লবের যে প্রতিচ্ছবি, শিক্ষার একটা বিপ্লব আমি দেখতে পেলাম যে সবাই একদম প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই আসছে, অর্থাৎ দলীয় ঊর্ধ্বে যার যার যোগ্যতা অনুযায়ী চলে আসছে। এইটা আমার খুব ভালো লাগছে। আমি আপনার মিডিয়া হিসাবে আপনাকে ধন্যবাদ জানাই যে এটা আপনি প্রচার করবেন এবং জাতি হিসাবে আমরা যে কোন পর্যায়ে যাব, উন্নত হব এবং সবার মানসিকতা ওই রকম। আচ্ছা, আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটিতে উপস্থিত থেকে। আমি নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সাথে আমি আমার সহকর্মী, আমার বিদ্যালয়ের সকলকে, আমার পরিবার সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সবার কাছে প্রার্থনা করব যেন আমাদের এই প্রোগ্রামটি অর্থাৎ জাতীয় শিক্ষা সপ্তাহটি প্রতি বছরই যথাযথভাবে পরিচালিত হয় এবং বাস্তবায়িত হয়।